বাপের বড় ছেলে। বাপের বড় ছেলে পিতার সমপরিমাণ না হলেও পিতার মতো আগলে রাখে ছোটদের। পিতা যখন অসুস্থ হয়ে যায়, পিতা যখন সংসারের হাল ছেড়ে দেয়, তখনই বড় ছেলের কাঁধে এসে পড়ে পিতার দায়িত্ব। তখনই বড় ছেলেটা নিয়ে নেয় পুরা সংসারের দায়িত্ব। ছোট ছেলের দায়িত্ব তবু বটে কম নয়, তারাও তখন অনেকটা সময় হাল ধরে নেয় বড় ভাইয়ের সাথে। পিতা যখন মারা যায়, বড় ছেলের হাতে তুলে দিয়ে যায় সকল পরিবার। অনেকেই বলে, ভাই বড় ছেলে ধরে না তো হাল, বিয়ে করে হয়ে যায় ভিন্ন। কেন ভিন্ন, কেন হয়ে যায় আলাদা? যে ভাইটার সাথে একই বিছানায়, একই চকিতে, একই খাটে কাটিয়েছি 30টা বছর, বিয়ে করার পরে যখন সংসারেতে আসে রে ভাই একটা পেতনির মতো বউ, তখনই হয়ে যায় বড় ছেলে পৃথক, তখনই হয়ে যায় ছোট ছেলে পৃথক। এই তো হলো দু ভাইয়ের খেলা। বড় ছেলেটার কষ্টগুলো কাউকে বলতে পারে না, বড় ছেলেটার কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না। ছোট ছেলেরা, ছোটরা সব সময় চলে আসে বড়দের কাছে। বড়রা খেয়ে না খেয়ে সব কিছু সামলে নেয় অকপটে। যখন বড় ছেলে ছিল ছোট, দেখার মতো ছিল না তো কেউ। যখন বড় ছেলেটা হয়ে গেছে বড়, ছোট ছেলেরা, ছোটরা এসে বলে, বাবা নেই, তুমি আছো তো? তখনই বড় ছেলেটা হাতে তুলে নেয় সকলের দায়িত্ব। দায়িত্বটা যখনই হয়ে যায় এত বড়, তখন আর সহ্য করতে পারে না। এদিকে বইয়ের চাপ, ফ্যামিলির চাপ, আর একদিকে ছোটদের চাপ, সব কিছু সামলে যখন বড় ছেলেটা হয়ে যায় একটু রাগী, একটু মেজাজি, তখনই হয়ে যায় সকলের বোঝা। তখনই সবাই বোঝে ভুল, দূরে সরে যায়। যাকে নিয়ে ভেবেছিলে মৃত্যু পর্যন্ত থাকবে তোমার সাথে, সে হলো ছোট ভাই, ছোট ছেলে। বাপের বড় ছেলেরা কখনো কাউকে বুঝতেই দেয় না তার মনের কষ্টগুলো, তার মনের ব্যথাগুলো। সব কিছু নীরবে অকপটে সহ্য করে মানিয়ে নিয়ে যায় সবাইকে। এটাই বাস্তবতা। মা বলে, ভাইয়া, মা বলে, ছেলে তোর বড় হয়েছে, এখন তুই তোর মেয়ের এবং তোর ছেলের চিন্তা কর। মেয়েটা তো বড় হয়েছে, তাতে কি হবে? আমি তো পারিনি, তুমি তো পারবে না। সবাই তো চলে যায়, অনেকেই বড় হয়ে আলাদা হয়ে ভিন্ন হয়ে যায়, মৃত্যু পর্যন্ত কথা বলে না ভাইয়ের সাথে। কিন্তু তখন তো ভাবিনি যে আলাদা হতে হবে একটা পেতনির কারণে। ভাইয়ে ভাইয়ে বিরোধ, মা বাবাকে দেখতে পারে না, কথা বলতে পারে না। পেতনিগুলোদের বলি, রে ভাই, তোমরাও এসেছো কোনো মায়ের গর্ভ থেকে, তোমাদেরও পিতামাতা আছে, তাই সবার সাথে ভালো আচরণ করো। বড় ছেলেটা ঈদ এসেছে, পারে না তো কোনো কিছু কিনতে, পারে না তো কোনো জামা জিরাত কিনতে, অভিযোগ করে ঈদ, ছোটদের খুশি রাখতে সদাই থাকে মশগুল। ভালো লাগলে শেয়ার করে দিও হয়ে বন্ধুগণা।